আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যা আমার অনেক শিষ্যরা বলে থাকেন বা যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা অনেকে বলে থাকেন যে ওস্তাদজি আপনি যে মানুষকে শিখান, যে কখনো তো ভিডিও দেন না বা আপনার ছাত্রদের ভিডিও দেন না। দেখেন আমার ছাত্র যারা বেশিরভাগই দেশের বাইরে থাকে, বাংলাদেশেও আছে, কিন্তু সবাই আসলে যে ফেসটা দেখাতে চায় না, যার যার একটা ব্যক্তিগত বিষয় আছে। তারপরে যে রাজি হয় আমি বলি, যে রাজি হয় শুধু তাকে আমি আপনাদের মাঝে তুলে ধরি। তে উনি একজন হুজুর, এক মসজিদের ইমামতি করে। তো উনি হাফেজ মাওলানা। তো উনি আল্লাহর রহমতে আমার কাছে শিক্ষা অর্জন করছে। উনি আসছে আমার এখানে আজকে দেখা করতে। যাই হোক, উনির সাথে কিছু কথা আমরা বলি, আপনারা শুনেন যে উনি কি কি সাধন করতে পারলো। আর সম্পূর্ণ কিন্তু কোরআনী আমল, আমার এখানে কোরআনী ছাড়া কোনো আমল নাই। আমার কথা হলো যে আমি যদি কুফরি করি, মন্ত্র তন্ত্র করি, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। তাই আমি নিজেও করব না, আরেকজনকে করতে দিব না। আমার এখানে সম্পূর্ণ কোরআনী পন্থায় যে আমি, অনেকে বলে থাকেন আমাকে যে ওস্তাদজি আপনি আমাকে একটা পরি দেন বা জিন দেন। দেখেন আপনাদেরকে আমি দিতে পারবো না, দেওয়ার মানে কি এক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কাউকে দিতে পারেন না। তো যাই হোক, হুজুরের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আপনি কোথা থেকে আসছেন? আমার শিষ্য আছে, ওরা জানতে চায় অনেকেই, তো একটু বলেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। তো আমার জীবনে একটা জিনিস ইচ্ছা ছিল, কয়েকটা ইচ্ছা। প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ইচ্ছা থাকে। তো আমার জীবনে কয়েকটা ইচ্ছা ছিল, কিন্তু এই কবির যে শিক্ষা, যে এই ইচ্ছাটা সর্বপ্রথম আমার ছিল, কিন্তু পরবর্তীতে আবার হিসাব করেছিলাম যে না, এটা করব না। পরবর্তীতে দেখলাম যে দেশের ভিতরে এত মানুষ ধোঁকা খাইতেছে, বিভিন্ন কাজের বিষয়ে প্রতারণা হইতেছে, তাই বিভিন্ন তন্ত্র মন্ত্র দ্বারা শিক্ষা করতেছে। তো এগুলা একদম শিরকি, যেগুলা মানুষ যদি করে তাহলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, জাহান্নামে হয়ে যায়। জাহান্নামী হয়ে যায়। তো এগুলার দ্বারা মানুষ কোনো দিনের পথে আসতে পারে না, মানুষের ঈমান নেই, থাকে না। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য তার। হ্যাঁ, তো মৃত্যুর পরে মানুষকে উপহার স্বরূপ দেওয়া হবে জান্নাত। হ্যাঁ, তো যদি মানুষ পাঠায়, যদি আল্লাহ তাআলা কোনো মানুষকে চান না যে কোন তার বান্দা কোনো জাহান্নামে যাক, হ্যাঁ, আল্লাহ তাআলা চান যে সবাই জান্নাতে যাক। কিন্তু এখন যদি বান্দা যদি নিজের ভুল নিজে করে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে বান্দার ব্যক্তিগত বিষয়, বান্দার দোষ। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা পরবর্তীতে বলবে না যে আমি তোমাকে তোমার নিজের মতো চলার মতো তোমাকে আমি দেইনি, তোমাকে আমি নিজের মতো চলার মতো আমি অনুমতি দিয়েছি, আমি কিছু বলি না। দুনিয়াতে যদি একটু উল্টা পাল্টা করা যায়, তাহলে দেখা যায় পুলিশ বা বিভিন্ন অন্য রকমের মানুষ অন্যরকম ভাবে সরকারিভাবে আইনের মাধ্যমে করা হয়, শাস্তি দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা কিছু বলেন না, সেটা একমাত্র বলবেন কিয়ামতের ময়দানে। যখন মানুষ মরবে তখনই এটার বিচারটা হবে। তো যাই হোক, আমি আমার আমার পরিচয়টা দিই আগে। আমার পরিচয় হলো বরিশাল, আমি থাকি পটুয়াখালীতে, দেশের বাড়ি হলো ভোলা। তা আমি সর্বপ্রথম যে সময় যখন আমি শিক্ষাটা আমার একটা আগ্রহ ছিল, হ্যাঁ, তো আগ্রহটা থাকার কারণে আমি সর্বপ্রথম একজনের কাছে গেছিলাম, যেটা বাস্তব কথা, যেটা আমি গেছিলাম, কিন্তু দেখছি যে অন্যরকম, তার মাধ্যমে কোনো হয় না। তিনি মানে যেটা ইহুদিদের চলন তন্ত্র মন্ত্র ওগুলোর দ্বারা হয়, হ্যাঁ, তো সেগুলো তো আমি মুসলিম, ওরা করবে আমি না। জানা মানুষ, তো আমার দ্বারা এগুলো তো সম্ভব নয়। কারণ আমি দুনিয়াতে আজ আছি, কাল নাই। হ্যাঁ, তা আমার তো মরতে তো হবে, মরার পর তো আমার হিসাব দেওয়া লাগবে। আমি মরতে হবে। দুনিয়াতে আজকে প্রায় মিনিমাম হলে যদি আমার যদি আল্লাহ তাআলা যদি হায়াত রাখে, মনে হয় 40 বছর কিংবা 45, বা আজকে বাঁচতে পারি বা কালকে মারা যেতে পারি।
তো এগুলা আমার তো চিরস্থায়ী হবে জান্নাত আখিরাত জামানায়। হ্যাঁ। আখিরাতে যাওয়ার জন্য আখিরাতে সামান তো গোছাইতে হবে। তো সেই জন্য এই বিষয়টা নিয়ে আমি কোরআনের পন্থা শিখতেছি। এই শিখার জন্য আমি আমার এই ওস্তাদকে পাইলাম, ওনার একটা ভিডিও আমি পাইলাম, পাওয়ার পর ওনার সাথে আমি যোগাযোগ করি, যোগাযোগের মাধ্যমে এই পর্যায়ে আমি আসতেছি। ওনার এখানে সম্পূর্ণ কোরআনী ভাবে, কোনো কোরআনের বাইরে কোনো কিছু নেই, কারণ আমিও দেখতেছি যে সমস্ত সবকিছু কোরআনী পন্থায় হচ্ছে। আচ্ছা, যে আমার কাছে যে শিক্ষা অর্জন করছেন বা আমার এখানে ভর্তি হয়েছেন বা আমল নিয়েছেন বা আপনি, আমি যে নিয়ম আপনাকে আমল দিচ্ছি আমলগুলি করছেন, আপনার কাছে কতদিন হয় চলে রানিং? আমার আজকে প্রায় 31 দিন। 31 দিন। আপনার আরো আছে এদিকে 10 দিন, 41 দিন 10 দিন। চিল্লা। আপনি আমল চলাকালে কতদিনের মাথায় আপনি দেখতে পারছেন আপনার সামনে হাজির হয়েছে, একটু বলেন। আমি যখন আমল করছিলাম, আমল করার প্রথম দিনই আমি দেখা পেয়েছি। প্রথম দিনে? জি, প্রথম দিনই আমি দেখা পেয়েছি। আলহামদুলিল্লাহ। কি দেখছেন প্রথম? আপনার কাছে কি আসছিল? সর্বপ্রথম আসছিল যে আমি একটা জায়গায় ছিলাম, যেটা অচেনা জায়গা, বিল্ডিং এর নিচে। তো এখানে আবার 3 জন ছাত্র ছিল, মাদ্রাসার মাদ্রাসার 3 জন ছাত্র ছিল। একজন একটু মানে মুরব্বী টাইপের ছিল, হ্যাঁ। একটু বড়, আরেকজন একটু মেজো ছিল, আরেকজন ছোট ছিল। মোট কয়জন? মোট এখানে 3 জন ছিল। মানে তিনজনই কি হুজুর ছিল? হ্যাঁ, 3জন হুজুর। এখানে একজন আছে মুরব্বী, উনি চশমা পরে ছিল। আচ্ছা জি আচ্ছা, তাহলে মোট 3 জন। জি। আচ্ছা, আপনি সব তো বলা সম্ভব হবে না, মানে শর্টকাটে বলা যায়। শর্টকাটে। আর যখন বেশি দেখছিলেন, আপনি বললেন যে আমি অনেক জন দেখতে পারছি, তখন এটা কোন সময় দেখছেন? মানে আমল কয় দিনে দিন দেখতে পারছেন? যে আমি, আপনি বললেন না যে আমি অনেকজন দেখতে পারছি, মানে 3 জনের সাথে আরো অনেকজন আছে, ওইটা কতদিনের মাথায় দেখছিলেন? এটা আমি সর্বপ্রথম দিনই দেখছি। প্রথম দিন। প্রথম দিন। আর এর পরবর্তী আবার একই দেখছেন? তারপরে আবার একই দেখছি। তাতে উনিদের সাথে যে 3জন যে মেন হুজুর, ওই হুজুরের সাথে যে আরো ছিল, উনিরা কতজন হবে? আর কতজন হুজুর হবে? অনেক হবে, মানে যেটা এর বাইরে বলা যায়, গোনা যাবে না। গোনা যাবে না, অনেক হবে। কিন্তু ওরা এখন আমার দিকে ছিল না। ওই 3জন হুজুর হলো আপনার সাথে, আর ওই বাকি যে লোকজন ছিল, মানে হুজুরের সাথে যারা আরো যে হুজুর ছিল, উনিরা হইলো উনির সহকারী বা একসাথে থাকে। যেমন আমাদের মাঝে যেমন একজন বড় একজন আলেম আসলে, উনি যখন আলেম আসে, আরো কিছু এলাকার আলেম যারা আছে ওরা কিন্তু সম্মান করে উনিদেরকে নিয়ে আসে। তো মেন যে আলেম মাওলানা মুফতি সাহেব, উনির পিছিয়ে কিন্তু আরো শত শত মানুষ থাকে। ঠিক যেমন জিন্নাতের ভিতরে মুয়াক্কেলের ভিতরে যারা মুয়াক্কেল আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি বলা যায়, আল্লাহওয়ালা জিন্নাত যারা আছে, তাদের সাথেও যখন উনিরা কোন দিক যাবে, উনিদের সাথে আরো অনেকেই পিছিয়ে পিছিয়ে থাকবে উনির খেজমত করার জন্য। এরকম ভাবে আল্লাহ রহমতে আমার যত শিষ্য আছে, যত ছাত্র আছে, সব আমার আল্লাহর দয়া, আল্লাহর মায়াতে, আল্লাহর রহমতে আমি দেখছি আমার যত ছাত্র শিষ্য আছে, যারা আমার সঠিক নিয়ম মেনে কাজ করে শিক্ষা অর্জন করে, আল্লাহর রহমতে সবাই দেখতে পারছে। সবাই সবাই পারছে। আমি আপনাদেরকে দিতে পারবো না, দিবেন কি? আমার আল্লাহ। উনি আগেও অনেক জায়গায় শিখতে গেছিলেন নাকি বলছিলেন একবার? জি, এক জায়গায় গেছিলাম। আগে এক জায়গায় গেছিল শিখতে, সেখান থেকে পাই নাই। এরকম ভাবে আমার কাছে যে এত পরিমাণ ছাত্র আছে যে বিভিন্ন জায়গা ধোকা খেয়ে মানুষের পিছনে ঘুরে টাকা পয়সা নষ্ট করে তারপরে এসে আমার কাছে শিক্ষা অর্জন করছে। আমি আপনাদেরকে দিতে পারবো না, দিবেন কি? আমার আল্লাহ। তবে আপনাদেরকে কি পারবো? বড় জোর শিক্ষা দিতে পারবো। যে উনিকে যে আমলটা দিছি, উনির মুখ দিয়ে বলুক যে আপনাকে যে আমলটা দিছি সেটা কি কোরআনের বাহিরে না কোরআনের ভিতরে আছে? যে আমলটা দেওয়া হয়েছে ওটা একদম কোরআনের ভিতরে, সেটা কোরআনের আয়াত এবং আল্লাহর নামের সাথে সংযুক্ত। কোনো তন্ত্র না, কোনো মন্ত্র না, কোনো ইহুদিদের, কোনো বৌদ্ধদের, কোনো কিতাবের কোনো রেফারেন্স এর ভিতরে নেই। আচ্ছা, আপনি যে নামগুলি জপনা করতেছেন, যে আমলগুলি করতেছেন, এতে কি ওই আপনি জাহান্নামে যাবেন, না এই আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে? যে আমলগুলো আছে ওই আমলগুলো যদি আপনারা করেন
এতে কোনো নিঃসন্দেহে 1 নম্বরে আপনার ফায়দা হবে, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবেন। কারণ আল্লাহ তাআলা তার বান্দা যত বেশি জিকির আজগার করবে তত আল্লাহ তাআলা খুশি হন। আর জিকির করার দ্বারা 1 নম্বরে মানুষের দিল এগুলো পরিষ্কার হয়, হ্যাঁ, আল্লাহ তাআলার প্রতি মগ্ন থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মন খুলে একবার জিকির করবে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যে আমলগুলো আছে ছোট্ট অংশ হোক, যেটা কোরআনের আয়াত হোক যেটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেটা আপনি যেটাই করেন না কেন আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 নম্বরে আপনার দিল পরিষ্কার হবে, 1 নম্বরে আপনার সওয়াব হবে, 2 নম্বরে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবেন, 3 নম্বরে আল্লাহ তাআলা এর খুশির প্রতিদানে আল্লাহ তাআলা আপনাকে কিছু হয়তো দিতে পারেন, যেমন সেটা আল্লাহ আপনিও পাইছেন। জি, যেটা আল্লাহ তাআলা দিবেন। কারণ বান্দায় কোনো দেওয়ার কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা সবকিছু দিবেন। আল্লাহ তাআলা মুমিনের জন্য সবকিছুই করছেন, সবকিছু রাখছেন, সবকিছু দিচ্ছেন, কারণ তার বান্দাদের জন্য সবকিছু করছেন। আসমান জমিন যা আছে, সমস্ত যা নক্ষত্র, সমস্ত সবকিছুই বান্দাদের জন্য, কোনো জিনের জন্য না, ফেরেশতাদের জন্য না, সবকিছু বান্দাদের জন্য। তাহলে আল্লাহ তাআলা সবকিছু দিবেন। কারণ মানুষের সবকিছু বললাম, ফেরেশতারাও কিন্তু মানুষের খেদমত করে, জিনেরও মানুষের খেদমত করে, অথচ কিন্তু আল্লাহ তাআলাই বানাইছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে 3টা জিনিস সৃষ্টি করেছেন। একটা হচ্ছে নূর, নূর হলো ফেরেশতারা, 2 নম্বরে হচ্ছে আগুন, যারা হয়েছে জিন্নাতরা, আর 3 নম্বরে হচ্ছে মাটি, মাটির দ্বারা হয়েছে আমরা। আল্লাহ তাআলা এই মাটির এত সম্মান রাখছেন, যেটা মাটির জন্য নূর ও আগুন কাজ করে, কিন্তু মাটি কারোর জন্য কাজ করে না। তাহলে এটি আমরা করতে হবে যে আল্লাহ তাআলার জন্য, যাতে একই সাথে আমরা এই যে জিকিরটা করতেছি এর দ্বারা তো আল্লাহ তাআলা এমনি খুশি হয়। তো খুশি হয়ে আল্লাহ তাআলা বলছে যে আমার কাছে সবকিছু চাও, আমার কাছে চাও, আমি চাইলে দিব। বান্দার কাছে চাইলে বান্দা কোনো কিছু দিতে পারে, বান্দা কিন্তু দিবে না। আপনি যদি আমার কাছে একটা জিনিস চান, কিন্তু আমি বিরক্ত হয়ে যাবো, আমার রাগ হয়ে যাবে, দিতে মন চাইবে না, আর উল্টা আপনাকে কিছু বলতে পারি। আর আল্লাহ বলছেন যে আমার কাছে যত বেশি চাইবে আমি তত বেশি খুশি হব। সুবহানাল্লাহ। আমার কাছে চাইও আমি দিব, বান্দার কাছে চাইলে বান্দা রাগ অবশ্যই করবে, কিন্তু আমি আর আমার কাছে চাইলে আমি তত খুশি হই, না চাইলে রাগ করি। তাহলে আমার কাছে চাই, আমি তোমাকে দেব। যাই হোক, আমার যে সকল বন্ধুরা আছেন বা আমার শিষ্য আছেন দেশে বা প্রবাসে, যে যেখান থেকে ভিডিও দেখছেন, দেখেন আপনারা কিন্তু অনেকে বলে থাকেন যে ওস্তাদজি আপনার ছাত্রদের ভিডিও দেখতে চাই। আমি আগেও বলছি বা এখনো বলি যে আমি সবাইকে নিয়ে আসি না, যারা ইচ্ছা করে আসার জন্য, ফেস দেখানোর জন্য শুধু তাদেরকে বলি। আমি কাউকে জুলুম করি না যে আমি তাকে শিখাবো বিদায় সে দিয়ে আমার কথা শুনবে, তা কিন্তু না। তার একটা মনের ইচ্ছা আছে, আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক, যেন মানুষে আমার দ্বারা উপকার পায়। আপনি যদি উপকার পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন। যাই হোক, আমার এই ছাত্র মানে আমি একটা সাধারণ মানুষ, উনি একজন হাফেজ মাওলানা এক মসজিদের ইমামতি করে, অনেক ভালো। আলহামদুলিল্লাহ, উনি প্রথম থেকেই দেখা পাইছে, এ পর্যন্ত অনেক দেখা পায়, প্রত্যেক দিনই দেখা পায়। যে এত পরিমাণ আসে, সব হলো আল্লাহওয়ালা, সব হলো আলেম, সবই আল্লাহর দয়াতে, আল্লাহর মায়াতে, আল্লাহর করুণাতে পাইছে। আমি দেওয়ার কোনো শক্তি নেই, দিবেন আমার আল্লাহ, আল্লাহর কাছে যাবে। যাই হোক, আমার এই ভিডিওতে যে কোনো কথায় ভুল থাকে বা কষ্ট পায় থাকেন, তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন বা যারা নতুন শিখতে চান, আমি বলবো যে শিখার আগে অবশ্যই আপনি এটা মেনে নিতে হবে যে আমার এখানে যা আছে সমস্ত কোরআনি ছাড়া অন্য কিছু আমি শিখাবো না। কেউ আমাকে বয়সে বলে থাকেন যে ওস্তাদজি আমি মন্ত্র শিখতে চাই, আমি আপনাদেরকে এতবার নিষেধ করি যে আমি মন্ত্র কুফরি করি না, তারপর আমাকে বলে থাকেন। যদি 1বার 2বার 3বার ডিস্টার্ব করেন, তাহলে আমি কিন্তু নাম্বার ব্লক করে দেবো, এটা আগে বলে নিলাম, সম্পূর্ণ কোরআনি পন্থায়। যাই হোক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, সকলে সুস্থ থাকবেন।